আশুলিয়ায় পাওনা পরিশোধ ও ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে একটি তৈরি পোশাক কারখানার কয়েকশো শ্রমিক। এতে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তির শিকার হয় আবদুল্লাপুর বাইপাইল সড়ক ব্যবহারকারীরা। পরে বেলা ৩টার দিকে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন। সম্প্রতি শারমিন গ্রুপের অভ্যন্তরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিষয়টিকে কেন্দ্র করে মালিকপক্ষ বাংলাদেশ শ্রম আইনের ২৩ ধারায় বেশ কিছু শ্রমিককে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং পরবর্তীতে তদন্ত করে মালিকপক্ষ যাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে তাদেরকে চাকরিচ্যুত করে। চাকরিচ্যুত করা এমন শ্রমিকের সংখ্যা প্রায় ৪৩০ জন শ্রমিক। সোমবার সকাল ১০টা থেকে বাইপাইল আবদুল্লাপুর সড়কের নরসিংহপুর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শারমিন গ্রুপের চাকরিচ্যুত কয়েকশো শ্রমিকরা। এ সময় পুলিশের পক্ষ থেকে একাধিকবার শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলেও শ্রমিকরা তা না শুনে অবরোধ চালিয়ে যায়। পরে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জ ও আন্দোলনকারীদের ছোড়া ইট পাটকেলে পুলিশ ও আন্দোলনকারী সহ বেশ কয়েকজন আহত হয়। আশুলিয়ায় শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, সকাল ১০টা থেকে আন্দোলনকারীরা বিভিন্ন দাবিতে শারমিন গ্রুপের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। শ্রমিকেরা আপনারা জানেন সকাল থেকে ওরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ফ্যাক্টরি রাস্তাটার সম্মুখে যে আবদুল্লাপুর এবং জিরাপুর রাস্তাটা বন্ধ করে রেখেছিল সেই সকাল 10টা থেকে। তো আমরা বারংবার তাদেরকে বলেছিলাম, অনুরোধ করেছিলাম যে আপনাদের বিষয়ে বিজিএমইতে আলোচনা চলছে, কর্তৃপক্ষ বিজিএমই এবং কলকারখানা নিয়ে আলোচনা চলছে, রাস্তাটা ছেড়ে দিন। তারা আমাদের ইয়ের প্রতি কোনো রকম কর্ণপাত করেনি। তো সেই প্রেক্ষিতে আমরা দুপুর ৩টার দিকে তো আমরা তাদেরকে ওয়াটার ক্যানের মাধ্যমে পানি দিয়ে আমরা ডিসপাস করে রাস্তাটা ক্লিন করেছি। এখন যান চলাচল স্বাভাবিক।